নর্দমা নির্মাণ করতে গিয়ে অবাধে কেটে ফেলা হচ্ছে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন সড়কের দুপাশের গাছ। দীর্ঘদিনের এসব গাছ কেটে ফেলায় ক্ষুব্ধ এলাকাবাসী। তাদের অভিযোগ, এর আগেও তৈরি করা হয়েছিল এমন ড্রেন, তা কোনো কাজে না আসায় বন্ধ করে দেওয়া হয়। আবারও নির্মিত খোলা ড্রেনে জমবে ময়লা, জমবে পানি, সৃষ্টি হবে দুর্গন্ধময় এক পরিস্থিতির। বাড়বে মশার উপদ্রব। আবুল কালাম আজাদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন অখিল পোদ্দার। বিশ্বব্যাংকের অর্থায়নে ড্রেন নির্মাণের প্রক্রিয়া চলছে রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন সড়কের দুপাশে। এই কাজ করতে গিয়ে কেটে ফেলা হচ্ছে রাস্তার দুপাশের ঔষধি আর ফলজ বৃক্ষ। কয়েক বছর আগে নির্মাণ করা পরিত্যক্ত ড্রেনটিকেই নতুন করে ঘষা মাজা করা হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। পরিচ্ছন্ন এলাকায় এরই মধ্যে দেখা দিয়েছে মশার উপদ্রব। নির্মাণাধীন ড্রেনে জমেছে নোংরা আবর্জনার স্তূপ। কারণ সরকার বলছে গাছ লাগান, পরিবেশ বাঁচান, আর আমাদের এই যে কিরকম হয় বনা এটা আছে বলো, একদম মরুভূমি করে ফেলছে। গাছের কত কষ্ট মহল্লার মানুষ সবাই দেখছে, আমি জানি গাছের কত যত্ন করে উঠেছি, আল্লাহ ছাড়া কেউ জানে না। মোহাম্মদপুরের অক্সিজেন ব্যাংক হিসেবে পরিচিত কাজী নজরুল ইসলাম সড়কের 5টি ব্লক আর জাকির হোসেন রোডের গাছগুলো কাটা হয়েছে। এরই মধ্যে চলছে অন্য সড়কের বৃক্ষ নিধনের প্রক্রিয়াও। এটা হবে শুধু মশার চাষ প্রকল্প, শুধু মশা হবে, কোনো পানিটা কোন দিকে কোথায় যাবে তার কোনো কিছু না। গাছপালা যা আছে কেটে ফেলে দেওয়া হচ্ছে। প্রচন্ড রোদে যে ঘর থেকে বাইরে দাঁড়াবো, সেই দাঁড়ানোর পরিবেশটা থাকতেছে না। টয়লেটের যে স্ল্যাব আছে এগুলো ফেটে ফেটে বাড়ির সামনে চলে আসতেছে, গন্ধে ঘুমাতে পারছি না, বাসায় খাওয়া দাওয়া করতে পারছি না। এই রাস্তাটি কোনো সময়ই এত নোংরা ছিল না, কিন্তু একটা খোলা ড্রেন একটা এলাকার জন্য পরিবেশের বান্ধব না হয়ে বরং পরিবেশের জন্য ক্ষতিকর হবে বলে আমরা মনে করি। ডিসিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ গাছ কাটার জন্য দুঃখ প্রকাশ করলেও ঘটনার নেপথ্যে তাদেরই হাত রয়েছে বলে অভিযোগ। নীতিগতভাবে আমরা গাছ কাটার বিরোধী, কিন্তু এই ড্রেনটা যদি আমরা কার্যকর করতে যাই, ড্রেনটা যদি যেই উদ্দেশ্যে ড্রেনটা করা হবে সেটা যদি আমরা বাস্তবায়ন করতে যাই, তাহলে দেখা যাচ্ছে যে অনেকগুলি গাছ আমাদের কাটতে হচ্ছে। অবিলম্বে গাছ কাটা বন্ধ করে ঢাকনাযুক্ত ড্রেন নির্মাণের দাবি জানিয়েছেন মোহাম্মদপুরবাসী। সিটি কর্পোরেশনের দরপত্রে গাছ কাটার বিষয়টি না থাকলেও মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে চলছে বৃক্ষ নিধনের মহোৎসব। আবার ড্রেন নির্মাণের কথা বলে যেভাবে গাছ কাটা হচ্ছে, সেই ড্রেন নির্মাণের ক্ষেত্রেও রয়েছে যথেষ্ট অনিয়মের অভিযোগ। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তি চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন। এবার